নমস্কার। আরএস ক্লাউড কম্পিউটিং আপনাদের সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে এসএলএসটির যে ফর্ম ফিল আপ যারা করেছেন, অর্থাৎ ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 এর শিক্ষক পদের জন্য যারা আবেদন করেছিলেন, তাদের জন্য একটা বড় খুশির খবর। কারণ এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল এসএসসির তরফ থেকে এডিট অপশনটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এডিট অপশনটা ওপেন করে দেওয়া হয়েছে, যেখান থেকে আপনারা আপনাদের ফর্মটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে? যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আপনারা কারেকশন করতে পারবেন। সো কিভাবে আপনারা এডিট করবেন আপনাদের ফর্মটাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে একটাই ছোট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের আরএস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। কারণ আমরা নিয়ত ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে এক্সাম রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়ে এসে থাকি। তাই আপনারা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। সো চলুন দেখে নিই কিভাবে আপনারা ফর্মটাকে এডিট করবেন। সো প্রথমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ঠিক আছে? তারপরে আপনারা যেমন কি জানেন, এই ওয়েবসাইটে ভিজিট করার পর লগইন অপশানে ক্লিক করতে হবে। সো লগইন অপশানে যখনই ক্লিক করবেন, আপনার সামনে লগইন পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে এখানে আপনি আপনার ক্যান্ডিডেট যে আইডি আছে সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে? ক্যান্ডিডেট আইডি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখানে মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনি এই বক্সে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর কী করবেন, এখানে নিচে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই লগইন অপশানে আপনি ক্লিক করবেন। সো লগইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমি সাকসেসফুলিভাবে এসএসসির ওয়েবসাইটে লগইন করে ফেললাম। এবং এখানে দেখুন ড্যাশবোর্ডের এখন ক্যান্ডিডেট আইডিটাও কিন্তু শো করছে। নিচে একটু পেজটা স্ক্রল ডাউন করে নিচে চলে আসুন। এখানে দেখুন এডিট প্রোফাইল ভাইড নোটিশ মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? এবং ডেটটা দেখুন 29/7/2025 থেকে কিন্তু এডিট অপশানটা চালু করে দেওয়া হয়েছে। এই অপশানেই আপনি ক্লিক করে আপনার ফর্মটা কিন্তু এডিট করতে পারবেন। সো এই অপশানে আপনি যখনই ক্লিক করবেন, কি আপনি এডিট করতে পারবেন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এডিট ক্যান্ডিডেট ইনফরমেশন, অর্থাৎ ক্যান্ডিডেট ইনফরমেশনটাই শুধুমাত্র আপনি এখানে এডিট করতে পারবেন। সো এখানে আরেকটা ইনফরমেশন দেখুন, প্রোফাইল এডিটিং ক্লোজ ইন 1 ডে। আমি যেহেতু ভিডিওটা রেকর্ড করছি 2 আগস্ট, তাই আরেকদিন কিন্তু আমার হাতে সময় আছে আমার প্রোফাইলটাকে এডিট করার। অর্থাৎ 3 আগস্ট রাত 12টার আগে পর্যন্ত কিন্তু আমি আমার প্রোফাইলটাকে এডিট করতে পারবো। তাই আপনারা আপনাদের প্রোফাইলে যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে কারেকশন করে নেবেন। কিভাবে কারেকশন করবেন এখানে দেখুন। সো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, ক্লিক হিয়ার অন দ্য চেক বক্স টু এডিট ইউর ইনফরমেশন, এই অপশানে আপনাকে কিন্তু প্রথমে ক্লিক করতে হবে। পাশেই দেখুন একটা চেক বক্স, এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, যেগুলো আমি শুধুমাত্র এই ইনফরমেশনগুলো কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে? এখানে মনে করুন একজন ক্যান্ডিডেট নাম আছে দাস, আমি সেখানে টাইটেলটা করতে চাইছি পাত্র অ্যাকর্ডিং টু হার সার্টিফিকেট। সো আমি এখানে তার নামটা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবো। ইভেন যদি কারোর জন্মের তারিখ ভুল থাকে, আপনারা আপনাদের জন্মের তারিখটা কারেকশন এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? নেক্সট হচ্ছে এখান থেকে জেন্ডারটাও আপনারা শুধু কারেকশন করতে পারবেন। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিতে যাই, ফটো কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন না। ফটো এডিট করার অপশান দেওয়া হয়নি। শুধুই মাত্র আপনি কি করতে পারবেন, এখান থেকে নাম, ডেট অফ বার্থ আর জেন্ডারটাই কিন্তু এডিট করতে পারবেন। ঠিক আছে? ওকে, সমস্ত কিছু কারেক্ট করে নেওয়ার পর তারপর কি করবেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই আপনি ক্লিক করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা দিয়ে আপনাকে এখানে ওটিপি ভেরিফাই করতে হবে এবং আপনাকে আপনার যে কারেক্ট ইনফরমেশনটা সেটা আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে? সো ওটিপিটা ওখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর কী করবেন, ভেরিফাই ওটিপি অ্যান্ড সেভ এই অপশানে ক্লিক করবেন। যেহেতু ক্যান্ডিডেটের ইনফরমেশন এখানে সঠিক আছে, তাই আমি এখানে কোনো কিছু ভেরিফাই করছি না। শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা ওটিপি বসিয়ে আপনার ইনফরমেশনটা আপনি এখান থেকে ভেরিফাই করবেন এবং কারেক্ট ইনফরমেশনটা এখানে সেভ কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? সো এটাই ছিল আজকের কমপ্লিট ভিডিওর ইনফরমেশন আপনাদের জন্য। যাদের নাম, জন্মের তারিখ এবং জেন্ডার কোনো কিছু যদি আপনারা মিস্টেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা 3 আগস্টে রাত 12টার আগে কিন্তু আপনারা আপনাদের প্রোফাইলটাকে এডিট করে কারেক্ট ইনফরমেশনটা সেভ করে নেবেন এই পোর্টালে। কারণ এরপরে কিন্তু অ্যাডমিট কার্ড বেরোবে, তাই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা নিজেদের প্রোফাইলটা এডিট করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চাইবো ফ্রেন্ড, এই ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন আপনাদের বন্ধু-বান্ধবদের কাছে, রিলেটিভদের কাছে, যাতে তারাও সময়ের পূর্বে তারা নিজেদের মোবাইল থেকে তাদের এসএলএসটির ফর্মটাকে এডিট করতে পারে। এইটাই শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট। আর হ্যাঁ, আপনারা যদি এসএসসির আগামী দিনের লেটেস্ট আপডেটগুলো পেতে চান, অর্থাৎ অ্যাডমিট কার্ড কীভাবে আগামী দিনে ডাউনলোড করবেন এবং আগামী দিনে আরও লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের আরএস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ডাউন করে নেবেন। সো ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন নেক্সট ভিডিও।